দীর্ঘদিনের সংঘাত, সামরিক উত্তেজনা মাঝে অবশেষে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, দুদেশ নাকি 60 দিনের একটি যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি বাড়ানোর পাশাপাশি একটি সমঝোতার স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত সেই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন মেলেনি বলেই জানা গিয়েছে। ফলে পরিস্থিতি অনেকটাই এগোলে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত খসড়া চুক্তির ভাষা নিয়ে এখনও কিছু আলোচনা চলছে। তার কথায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ঠিকই, তবে প্রেসিডেন্ট কবে বা আদৌ এই চুক্তিতে সই করবেন কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে যে তেহরান এই প্রস্তাবে আগ্রহী হলেও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো সমঝোতাকে চূড়ান্ত বলে ধরা হবে না। অর্থাৎ দুদেশই আপাতত অত্যন্ত সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। এই সম্ভাব্য চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল হরমুজ প্রণালী নিয়ে সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল হরমুজ প্রণালী নিয়ে সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়। প্রস্তাবিত চুক্তিতে বলা হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আর কোনো বাধা আরোপ করা হবে না। ইরান আগামী 30 দিনের মধ্যে সমুদ্রের সমস্ত মাইন সরিয়ে ফেলতে পারে বলেও জানা গিয়েছে। এর পরিবর্তে আমেরিকাও ধীরে ধীরে তাদের নৌ অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্ব অর্থনীতিতে বড় ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং তেলের বাজারেও স্থিতিশীলতা ফিরতে পারে। সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি। চুক্তিতে উল্লেখ রয়েছে, ইরানে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের নিয়ম নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। ইরানে প্রায় 970 পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম কিভাবে নিষ্পত্তি করা হবে তা নিয়েই প্রথম দফা আলোচনা হতে পারে। একই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি পথে না হাঁটার প্রতিশ্রুতিও দিতে হতে পারে। শুধু রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক দিক থেকেও এই সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আমেরিকা ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও আলোচনায় রাজি হয়েছে বলে খবর। বিদেশি ব্যাংকে আটকে থাকা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদের একটি বড় অংশ ব্যবহারের অনুমতি চাইছে তেহরান। সূত্রের খবর, ইরান অন্তত $20 বিলিয়ন ব্যবহারের ছাড় চাইছে, যা দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা নিতে পারে। এছাড়াও লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে, ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী চূড়ান্ত শান্তি চুক্তি কার্যকর হলে এই তহবিল গঠন করা হতে পারে। মার্কিন কূটনৈতিকদের দাবি, এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক সহায়তা প্রকল্প নয়, বরং পশ্চিম এশিয়ার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় কৌশলগত পদক্ষেপ বলে মনে করছে অনেকেই। তবে এত আলোচনা, এত পরিকল্পনা আর সম্ভাবনার পরেও প্রশ্ন থেকে যাচ্ছে, সত্যি কি থামবে ইরান আমেরিকার সংঘাত? এর আগেও বহুবার আলোচনা হলেও সমাধান মেলেনি। তাই এখন বিশ্বের নজর একদিকে যেমন ট্রাম্পের সিদ্ধান্তের ওপর, তেমনি অন্যদিকে তেহরানের ঘোষণার ওপরও রয়েছে। এখন কে কোন সিদ্ধান্তে পৌঁছয় সেটা তো সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ওয়াল স্ট্রিটে কি ইতিহাস গড়তে চলেছে ইলন মাস্কের স্পেসএক্স? বিশ্বের সবচেয়ে আলোচিত বেসরকারি মহাকাশ সংস্থা এবার শেয়ার বাজারে নামতে চলেছে। ন্যাসডাকে আইপিও আনার প্রস্তুতি শুরু করেছে স্পেসএক্স। বাজারে জোর জল্পনা, এই আইপিও থেকে প্রায় $74 বিলিয়ন তোলার লক্ষ্য রয়েছে সংস্থার। আর সেটি সফল হলে এটিই হতে পারে ওয়াল স্ট্রিটের ইতিহাসে সবচেয়ে বড় পাবলিক মার্কেট ডেবিউগুলির একটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহাকাশ গবেষণার সংস্থা হয়েও স্পেসএক্স এত বিপুল আয় করে কিভাবে? কেন এখনও সংস্থা লোকসানে? আর এই আইপিও বিশ্ব প্রযুক্তি ও বিনিয়োগ বাজারে কতটা বড় পরিবর্তন আনতে পারে? একসময় মহাকাশ মানেই ছিল শুধু নাসা বা সরকারি মহাকাশ সংস্থা,
কিন্তু গত এক দশকে সেই ধারণাই বদলে দিয়েছেন ইলন মাস্ক। তার সংস্থা স্পেস এক্স এখন শুধু রকেট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি ও অবকাঠামো কোম্পানিগুলির একটিতে পরিণত হয়েছে। 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্পেস এক্স। লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণের খরচ কমানো এবং ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহে বসতি গড়ার সুযোগ তৈরি করা। সেই সময় অনেকেই এটিকে অসম্ভব স্বপ্ন বলেছিলেন, কিন্তু আজ স্পেস এক্স শুধু নাসার গুরুত্বপূর্ণ অংশীদারই নয়, গোটা বাণিজ্যিক মহাকাশ শিল্পের সবচেয়ে বড় শক্তি। আর এবার সেই সংস্থাই শেয়ার বাজারে আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ন্যাসডাকে স্পেস এক্স টিকার নামে আইপিও আনার প্রস্তুতি শুরু করেছে সংস্থা। বিশেষজ্ঞদের মতে, যদি এই আইপিও সফল হয় তাহলে তা শুধু প্রযুক্তি বাজার নয়, গোটা বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন, স্পেস এক্স আসলে আয় করে কিভাবে? অনেকের ধারণা শুধুই রকেট উৎক্ষেপণ করেই এই সংস্থা চলে, কিন্তু বাস্তবে স্পেস এক্সের ব্যবসা এখন বহুস্তরীয়। সবচেয়ে বড় আয় আসে স্টারলিংক থেকে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট, বিশ্বজুড়ে দ্রুতগতির ইন্টারনেট, দুর্গম এলাকা ও গ্রামীণ অঞ্চলে পরিষেবা। স্টারলিংক আসলে পৃথিবীর কক্ষপথে হাজার হাজার ছোট স্যাটেলাইট বসিয়ে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। যেখানে ফাইবার বা মোবাইল টাওয়ার পৌঁছয় না, সেখানেও এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। গ্রাহকরা একটি বিশেষ ডিশ ও রিসিভারের মাধ্যমে সরাসরি ইন্টারনেট পাচ্ছেন। বর্তমানে বহু দেশ, কর্পোরেট সংস্থা, জাহাজ, বিমান এবং দুর্গম এলাকার মানুষ এই পরিষেবা ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে স্টারলিংকই হতে পারে স্পেস এক্সের সবচেয়ে বড় ব্যবসা। দ্বিতীয় বড় আয়ের উৎস হল রকেট উৎক্ষেপণ, কমার্শিয়াল স্যাটেলাইট লঞ্চ, নাসা মিশন, কার্গো অ্যান্ড অ্যাস্ট্রোনট ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট কন্ট্রাক্টস। বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যস্ত রকেট উৎক্ষেপণ সংস্থা স্পেস এক্স। বিভিন্ন দেশের স্যাটেলাইট, বাণিজ্যিক উপগ্রহ, মহাকাশচারী এবং কার্গো পাঠানোর কাজ করছে তারা। নাসার বহু গুরুত্বপূর্ণ মিশনেও স্পেস এক্স এখন প্রধান অংশীদার। ফ্যালকন 9 এবং ফ্যালকন হেভি রকেটের পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি মহাকাশ শিল্পের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। আগে একটি রকেট একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হতো, এখন স্পেস এক্স একই রকেট বহুবার ব্যবহার করছে। এর ফলে খরচ কমছে, লাভ বাড়ছে এবং উৎক্ষেপণের সংখ্যাও দ্রুত বাড়ছে। তবে এখানেই শেষ নয়। সম্প্রতি আরেকটি বড় পরিবর্তন এসেছে স্পেস এক্সের ব্যবসায়িক মডেলে। এক্সএআই এর সঙ্গে সংযুক্ত হওয়ার পর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো ব্যবসাতেও প্রবেশ করেছে সংস্থা। এআই কম্পিউট ইনফ্রাস্ট্রাকচার, ম্যাসিভ ডেটা সেন্টার্স, ক্লাউড এআই সার্ভিসেস, কম্পিউট রেন্টাল বিজনেস। বর্তমানে এআই প্রযুক্তির জন্য বিপুল কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। বড় বড় এআই সংস্থাগুলি সেই অবকাঠামোর হারা বিকছে। রিপোর্ট অনুযায়ী অ্যান্থ্রোপিকের মতো সংস্থাকেও কম্পিউটিং পরিষেবা দিচ্ছে স্পেস এক্স। অর্থাৎ এখন শুধু মহাকাশ নয়, এআই শিল্পেও বিশাল ব্যবসা তৈরি করছে তারা। কিন্তু এত বিপুল আয় হওয়া সত্ত্বেও প্রশ্ন উঠছে, স্পেস এক্স এখনও লোকসানে কেন? এর প্রধান কারণ বিপুল মূলধনী খরচ বা ক্যাপেক্স। কারণ সংস্থা একসঙ্গে বহু বিশাল প্রকল্পে বিনিয়োগ করছে, যেমন মঙ্গল গ্রহ প্রকল্প, স্টারশিপ উন্নয়ন, এআই ডেটা সেন্টার নির্মাণ, স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক প্রসারণ। বিশেষ করে স্টারশিপ প্রকল্পকে ভবিষ্যতের সবচেয়ে বড় মহাকাশ যান হিসেবে তৈরি করতে চায় স্পেস এক্স। এই মহাকাশ যানের মাধ্যমেই ভবিষ্যতে মানুষকে চাঁদ ও মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে এই ধরনের প্রযুক্তি উন্নয়নে বিপুল অর্থ খরচ হয়, আর সেই কারণেই সংস্থা এখনও নেট প্রফিটে পুরোপুরি পৌঁছতে পারেনি। এখন প্রশ্ন, আইপিও আনছে কেন? বিশেষজ্ঞদের মতে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, নতুন প্রকল্পের জন্য বিশাল অর্থ প্রয়োজন। দ্বিতীয়ত, মহাকাশ এআই ও স্যাটেলাইট ব্যবসায় প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। তৃতীয়ত, পাবলিক মার্কেটে এলে সংস্থার মূল্যায়ন আরও বাড়তে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ বিনিয়োগকারীরাও প্রথমবার স্পেস এক্সে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। এতক্ষণ পর্যন্ত স্পেস এক্স মূলত প্রাইভেট কোম্পানি হিসেবেই ছিল, ফলে সাধারণ মানুষ সরাসরি শেয়ার কিনতে পারতেন না। এই আইপিও সেই পরিস্থিতি বদলে দিতে পারে। তবে ঝুঁকিও কম নয়, কারণ মহাকাশ ব্যবসা অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ। একটি বড় রকেট বিস্ফোরণ বা প্রযুক্তিগত ব্যর্থতা কোটি কোটি ডলারের ক্ষতি করতে পারে। তার উপর এআই অবকাঠামো ব্যবসাতেও প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। তাই অনেক বিশ্লেষকের মতে এই আইপিও হবে বিশ্বের সবচেয়ে আলোচিত কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রযুক্তি বিনিয়োগগুলির একটি। এখন আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় প্রশ্ন, স্পেস এক্স কি আগামী দিনের অ্যাপল, অ্যামাজন বা এনভিডিয়া হয়ে উঠতে পারবে? কারণ সংস্থাটি একই সঙ্গে মহাকাশ, ইন্টারনেট, প্রতিরক্ষা, এআই এবং অবকাঠামো ব্যবসায় নিজেদের বিস্তার ঘটাচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে ভবিষ্যতে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, মৌলিক তথ্যিক ও ডিজিটাল পরিষেবার বড় অংশই স্যাটেলাইট নির্ভর হয়ে যেতে পারে। আর সেই বাজারে স্পেস এক্স ইতিমধ্যেই শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায়, এই আইপিও শুধু একটি কোম্পানির শেয়ার বাজারে আসা নয়, বরং মহাকাশ অর্থনীতির নতুন যুগের সূচনা হিসেবেও দেখা হচ্ছে, যেখানে রকেট, স্যাটেলাইট, এআই ও ইন্টারনেট সব মিলিয়ে তৈরি হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে এখন ইলন মাস্কের স্পেস এক্স। মঙ্গল গ্রহের স্বপ্ন থেকে ওয়াল স্ট্রিটের সবচেয়ে বড় আইপিও, স্পেস এক্স এখন প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত নামগুলির একটি। এবার দেখার, শেয়ার বাজারে পা রেখেও
কি একই গতিতে এগোতে পারে ইলন মাস্কের এই মহাকাশ সাম্রাজ্য? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।